আমদানি নির্ভর এলএনজি এবং কয়লার দিকে ঠেলে দেওয়া হয়েছে। কেন এই পরিবর্তন? কারণ এলএনজি আমদানির বিশাল বাজারটি নিয়ন্ত্রণ করে গুটি কয়েক কর্পোরেট অলিগার্ক বা মাফিয়া। বিদেশ থেকে জাহাজ ভরে এলএনজি আসবে, সমুদ্রে ভাসমান টার্মিনাল বা এফএসআরইউতে তা গ্যাসে রূপান্তরিত হবে, আর প্রতি ইউনিটে হাজার হাজার ডলারের কমিশন জমা হবে সুইস বা সিঙ্গাপুরের ব্যাংক অ্যাকাউন্টে। এই এলএনজি সিন্ডিকেট এতটাই শক্তিশালী ছিল যে তারা পুরো রাষ্ট্রযন্ত্রকে জিম্মি করে ফেলেছিল। যখন বিশ্ববাজারে এলএনজির দাম কম ছিল তখন তারা গলা ফাটিয়ে প্রচার করেছে, আমাদের তো গ্যাস অফুরন্ত, মাটির নিচ থেকে তোলার কি দরকার, আমরা সস্তায় বিদেশ থেকে কিনবো। কিন্তু যখনই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো, বিশ্ববাজারে এলএনজির দাম রকেটের মতো বেড়ে গেল, তখন এই মাফিয়ারা দেশের ডলার রিজার্ভ গিলে খেতে শুরু করলো। দেশের ডলার ফুরিয়ে গেল, কিন্তু তাদের কমিশন বাণিজ্য একদিনের জন্য থামলো না। এই সিন্ডিকেটের কারণে আজ বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ডলার সংকট এবং জ্বালানি ঘাটতির মুখে এসে দাঁড়িয়েছে। আজকের দিনে যখন আপনি ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এর কবলে পড়ে গরমে হাঁসফাঁস করছেন, তখন কি একবারও ভেবে দেখেছেন এই অন্ধকারের আসল কারণ কি? এই অন্ধকার কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি বিগত ১.৫ দশকের সেই পাপের ফসল যা বাপেক্সকে হত্যা করার মধ্য দিয়ে শুরু হয়েছিল। আজ আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রস্তুত, তাদের ক্যাপাসিটি বা উৎপাদন